সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যে শহরে অল্প টাকায় দেহ পাওয়া যায়, আমি কোনো নারীকে ছোট করছি না, যে শহরে অল্প টাকায় দেহ পাওয়া যায় সেই শহরে আমরা দেহের পিছনে ছুটি না, আমরা শুধু একটা ভালো মনের মানুষের পর ছুটি, যে মানুষটাকে নাকি দেখলে শান্তি লাগে। আসলে টাকায় হয়তো মানুষ পাওয়া যায়, হ্যাঁ, মানুষ কিনতে পাওয়া যায় ক্ষণিকের জন্য বা অল্প সময়ের জন্য, কিন্তু কি জানেন, যখন আমরা কোনো কারণ মায়ায় পড়ে যাই কিংবা কোনো মানুষকে চাই, ওই মানুষটা করে কি, যে দুনিয়ার সমস্ত কিছু নিয়ে গেলেও দুঃখটুকু নিয়ে যায় না, দুঃখটুকু আমাদের মাঝে এমনভাবে রেখে যায় যেটা কিনা আমরা কোনোদিনও সরাইতে পারি না। সো যেই শহরে অল্প টাকা হলে মানুষ কিনতে পাওয়া যাচ্ছে, সেই শহরে আমি তোমার প্রতি আসক্ত হয়ে আছি। যেই শহরে টাকা ছিটালে হয়তো অনেক মানুষ আছে, হয়তো তুমি না কিন্তু তোমার মতো অনেক মানুষ আছে। আমি জানি না মানে কথাটা কিভাবে নিচ্ছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমনই হয় জানেন, যারা টাকার জন্য যেসব মানুষগুলো থেকে ছেড়ে যায় না, ওই মানুষগুলোর প্রতি অভিযোগ জড়ে, ভাই আমাকে টাকার জন্য ছেড়ে গিয়েছে, ভাই আমার বেকারত্বের কারণে ছেড়ে গেছে, ভাই আমি তাকে ভালোভাবে রাখতে পারি না দেখে ছেড়ে গিয়েছে। বাট তাদের জন্য এই কথাগুলো বলা যায়, তুমি আমাকে টাকার জন্য ছেড়ে গিয়েছো, আমি চাইলে টাকা দিয়ে এমন মানুষ অনেক পেতে পারি এবং এমন মানুষের সাথে আমি সময় কাটাতে পারি, কিন্তু বিশ্বাস করো আমি ওই মানুষগুলোর সাথে সময় কাটাতে চাইনি, আমি শুধু চেয়েছি তোমাকে, যাকে কিনা আমি রাখতে পারবো বা যাকে আমি চেয়েছি সবসময় যে সেই মানুষটা আমার কাছে থেকে যাক। এই জন্য হয়তো দেখা যায় কি জানো, মন থেকে চাওয়া মানুষগুলো না যে ছেড়ে চলে যায়, তখন হয়তো নিজেকে নিজের কাছে অন্যরকম লাগে যে না, আজ টাকা নাই বলে কিংবা আজ টাকা হলে হয়তো বা সেই মানুষটা থেকে যেত। তাহলে কি দাঁড়াবে বিষয়টা, যে আমি কি তাহলে টাকার জন্য তাকে ভালোবাসছি? আর এই মানুষগুলো যখন চলে যায় তখন সব কিছু নিয়ে গেলেও দুঃখ স্মৃতি এগুলো রেখে যায়, এই জিনিসগুলো নেয় না। আর এই জিনিসগুলোই না আমাদেরকে সারা জীবন কান্না করায়, সবটা সময় মনের ভিতরে না অন্যরকম একটা মানে দুঃখ, কষ্ট, যন্ত্রণা দেয়। আমি নিজেও আসলে মানে আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি জানি না। তবে কি জানো, যে সবাই না দেহের পিছে ছোটে না, কিছু কিছু ভালোবাসা আছে, ভালোবাসা মানুষটির পিছে ছোটে, যে মানুষটাকে কিনা রাখতে চায়। কিন্তু আমরা সময়ের সাথে জেনারেশনের সাথে চলতে চলতে আমাদের পজিশন এমন দাঁড়ায় যে পজিশনটা আমরা নিজেকে মানিয়ে নিতে পারি না। আর সবচেয়ে বড় কথা কি, যে আমি তোমাকে চেয়েছিলাম, আমি আসলে টাকার পিছে ছুটে তোমার মতো মানুষ কিনতে চাইনি, আমি শুধু তোমায় চেয়েছিলাম। এমন মানুষের অনেক অভিযোগ আছে যে আমাকে আমাকে শুধু টাকার জন্য ছেড়ে গেছে, আমার বেকারত্বের জন্য ছেড়ে গেছে, যদি আজকে টাকা থাকতো সেই মানুষটা কখনোই আমাকে ছেড়ে যেত না। এমন অনেক মানুষে দেখি, তাদের জন্য এই ভিডিওটা করা, যে আসলে মানুষ সবাই টাকার পিছে ছুটেও কিন্তু দেহের পিছে খুব কম মানুষের ছুটে। আমরা সবাই টাকার পিছে ছুটি, কিন্তু ভালোবাসার জন্য দেহ দেহ চাই না, আমরা শুধু ভালোবাসাটা চাই, যে ভালোবাসাটা পেলে আমাদের শান্তি লাগবে। কারণ টাকা হলে দেহ পাওয়া যাবে, ভালোবাসা না। আর আমি সেটাই চাই যেটা ভালোবাসায় পাওয়া যায়। কোথাও নিজেকে নিয়ে ব্যস্ত থাকা ভালো। আমি অনেক পরে বুঝতে পারলাম, আমরা যাদেরকে আপন ভাবি তারা সবাই আমাদের আপন না। আমরা যাদের জন্য সবটা করে ফেলতে প্রস্তুত থাকি, তারা আমাদের জন্য এইটুকু করতেও রাজি না। এগুলো একটা সময় গেলে আমরা রিয়ালাইজ করতে পারি। আমি যার জন্য রাত জেগে কান্না করলাম, সে আমার জন্য কষ্টটুকুও পেল না। আমি যাকে সবটা দিয়ে ভালোবাসলাম, সে ভেতরে ভেতরে আমাকে ভালোবাসলো না। আমি যার জন্য রাত জাগলাম, সে সারা রাত আনন্দ করে ঘুমোলো। আমি যার জন্য স্বপ্ন দেখলাম, সে আমার প্রতিটা স্বপ্ন ভেঙে দিল। এগুলো শুধুমাত্র মানুষকে দিয়েই সম্ভব হয়। সেজন্যই হয়তো কেউ বলে, উড়তে দিয়ে দেখো, যদি মানুষ ফিরে আসে তবেই সে তোমার, আর যদি না আসে তাহলে ভুলে যাও কি ছিল তোমার স্মৃতি আর কি ছিল তোমার অতীত। এগুলো ভাবতে ভাবতে কিংবা বুঝতে বুঝতে আমি এটুকু রিয়ালাইজ করলাম, মানুষ আসলে সব সময় থাকার জন্য আসে না, সব সময় তোমার সাথে ঘর বাঁধার জন্য আসে না, সব সময় তোমার সঙ্গ দেওয়ার জন্য আসে না, তোমার স্বপ্নের পেছনে সহযোগিতার জন্য আসে না। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ তোমাকে ভেঙে চুরে কাচের টুকরোর মতো ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য আসে। এইসব মানুষ থেকে দূরে রাখতে পারাটা নিজেকে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ ফিল করাতে পারবে, নিজেকে আনন্দ দিতে পারবে। একাকিত্ব ভীষণ রকম ভালো এসব স্বার্থপর মানুষ থেকে। তাই আমার মতে মানুষের সাথে মেশার চেয়ে একা থাকা অনেকাংশেই ভালো। বই পড়া ভালো, গাছে পানি দেওয়া ভালো, এইসব কিছু অনেক ভালো একজন স্বার্থপর মানুষ থেকে। সব মেয়েরা টাকা চায় না, কিছু কিছু মেয়ে সম্মান, সময় ও ভালোবাসাও চায়, কারণ ভালোবাসা টাকার থেকে অনেক দামি। আমি ভাবতাম, আমি কল্পনাতেও ভাবতাম যে আমার প্রিয় মানুষটি সবার থেকে আলাদা, কিন্তু সে আমাকে শিখিয়ে দিয়ে চলে গেল। সে সবার মতনই ছিল, আসলে দোষটা ওর না,
আসল দোষটা আমার। বামুন হয়ে চাঁদে হাত বাড়িয়েছিলাম, আর চাঁদ কখনো ধরা দিবে না। আমি তোমাকে ভালোবাসি, সে তুমি বাসো আর বা নাই বাসো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। হয়তো তুমি ছেড়ে চলে গেছো, এই কথাগুলো আজও আমার মোবাইলে রেকর্ডিং রাখা, আমি সেইগুলো শুনি। ভালো সবাইকে বাসা যায় না প্রিয়, ভালো সবাইকে বাসা যায় না, আর যাকে ভালোবাসা যায় তাকে ভোলা যায় না। তাই আমার মতো প্রতিটি ছেলে স্যাড গানের সঙ্গে যুক্ত থাকে। তুমি ভেবো না, তুমি ভেবো না আমায় নিয়ে, আমি অনেক সুখী আছি। তোমার স্মৃতিগুলো নিয়ে আমি আমার জীবনটা কাটিয়ে দেব। তুমি তোমার মতন থাকো, ভালোবাসার শহরে ভালো হয়ে থেকো তোমার প্রিয় মানুষটির সঙ্গে। আমি বিরক্ত আর তোমাকে করব না, শুধু এই মেসেজটি তোমায় দিয়ে গেলাম। ভালো থাকো। আমি তারা হয়ে তোমাকে দেখব, হয়তো সেদিন তুমি আমাকে অবহেলা করবে না। কি অবহেলা করবে? আমি জানি তুমি অবহেলা করবে না, কারণ তখন তুমি বুঝতে পারবে আমায় সে কতটা ভালোবেসেছিল। আর সেদিন তুমি বারবার আমাকে ডাকবে, আর আমি আসবো না, আমি চলে যাব না ফেরার দেশে। ভালো থাকো তুমি, তোমার মতো।